সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মেয়াদের রিক্সা চালানো বন্ধ করতে হবে, পদক্ষেপ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত হিমন্ত বিশ্ব শর্মার। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বরাকবঙ্গ। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সংশোধিত নাগরিকত্ব আইনের শর্ত, নাগরিকত্ব কেড়ে নেওয়া দুর্বিসন্দ অধিকার রক্ষা কমিটি। হৃদরোগ প্রতিরোধ, পুষ্টি ও সার্বিক সুস্থতার উপর গুরুত্ব বিশেষজ্ঞদের। সংস্কারমুখী বাজেট নতুন দিশা দেখাবে, মিলবে সুফল, হিমন্ত বিশ্ব শর্মা। অর্থমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, শ্রীযুক্ত নরেন্দ্র মোদী। প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পড়ুয়াদের মেধার বিকাশ ঘটায় স্কুল পরিদর্শক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। মেয়াদের রিক্সা চালানো বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত হিমন্ত বিশ্ব শর্মার। চাপে রাখতে এবার মেয়াদের কর্মহীন করার পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার গোয়ালপাড়ায় দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, আইন বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রিক্সা চালাতে পারেন না রাজ্যে, তাই আইনের পথে হেঁটে অনুপ্রবেশকারীদের রিক্সা চালানো বন্ধ করে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, মিয়া মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী, কেন তাদের রিক্সা চালাতে দেব? রিক্সায় চড়ার পর ৫ টাকা ভাড়া হলে যাত্রীদের ৪ টাকায় দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু এবার রিক্সা চালানোটাই বন্ধ করে দেব তাদের। সংশোধিত নাগরিকত্ব আইনের শর্ত, নাগরিকত্ব কেড়ে নেওয়ার দুর্বিসন্দ অধিকার রক্ষা কমিটি। নাগরিক অধিকার রক্ষা কমিটি কার্যকারী কমিটির এক বিশেষ বর্ধিত সভা শনিবার পূজাইয়ে অনুষ্ঠিত হয়। সবাই অসমে ব্যবসাকারী, ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুদের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন। কমিটির সভাপতি নূপেন চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় সাম্প্রতিক ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ এনে জোরালো প্রতিবাদ ধ্বনিত হয়। এছাড়া ভূমিহীনদের পুনর্বাসন না দিয়ে অমানবিক উচ্ছেদ নিয়ে প্রতিবাদ বর্ষিত হয়। সংশোধিত নাগরিকত্ব আইনের দ্বারা যে সমস্ত শর্ত জুড়ে দেওয়া হয়েছে তাতে নাগরিকত্ব কেড়ে নেওয়ার এক দুর্বিসন্দ বলে সবাই মত ব্যক্ত করে। সবাই প্রতিবেশী বাংলাদেশি, ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু ও প্রগতিশীল নাগরিকদের পড়িয়ে হত্যা, লুণ্ঠন, দর্শন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ইত্যাদি ব্যাপারে ভারত সরকার ও বিশেষ সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে। হৃদরোগ প্রতিরোধ, পুষ্টি ও সার্বিক সুস্থতার উপর গুরুত্ব বিশেষজ্ঞদের। হার্ট কেয়ার সোসাইটি অসমের ১০ম রাজ্য সম্মেলন রবিবার গুয়াহাটিতে টাউন হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। হৃদরোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের বার্তা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই সম্মেলন চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসেবী, গবেষক ও বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠান এক বিশেষ গুরুত্ব লাভ করে। সংস্কারমুখী বাজেট নতুন দিশা দেখাবে, মিলবে সুফল, হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার সংসদে ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটটাকে সংস্কারমুখী বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে এই বাজেট থেকে অসম সহ সমগ্র পূর্বাঞ্চল অর্থনৈতিক ও সামাজিকভাবে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। তিনি বলেন, বাজেটটি ভারতের বৈশ্বিক লক্ষ্য ও তৃণমূল স্তরের উন্নয়নের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সমন্বয় গড়ে তুলেছে। রবিবার সামাজিক মাধ্যমে এক্স একাধিক পোস্টে মুখ্যমন্ত্রী বাজেটে গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বিকশিত ভারত ২০২৬-এর জন্য অভিনন্দন। এই বাজেট আন্তর্জাতিক আকাঙ্ক্ষা ও সাধারণ মানুষের উন্নয়নের মধ্যে সঠিক সেতুবন্ধন তৈরি করেছে। নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ বাড়ল। চলতি বছরে অসম সহ ৫ রাজ্যে ভোট, তার আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR ও SR নিয়ে নানা প্রশ্নের বিদ্ধ নির্বাচন কমিশন। এই অবহেয় কমিশনের জন্য বাজেট বরাদ্দ বাড়ল কেন্দ্রীয় সরকার। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বরাকবঙ্গ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
এই মঞ্চ থেকে আমি 1961 সালের 19 মে ভাষা আন্দোলনের একাদশ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। স্মরণ করি 1986 সালের 21 জুলাই শ্রীভূমির ভাষা শহীদ যোগন যিশুকে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন শুধু একটি ভাষাভিত্তিক সংগঠন নয়, এটি এক বরাক উপত্যকার ভাষাগোষ্ঠীর অধিকার স্বার্থ লক্ষ্যের নিরন্তর লড়াইয়ের নাম। এই কথাগুলির মধ্যে দিয়ে হাইলাকান্দিতে অনুষ্ঠিত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে 31তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক অধিবেশনের মঞ্চ থেকে নিজের বক্তব্য শুরু করেন জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রীর জন্মদিনে জিরিকাটে বিজয় সংকল্পে সমাবেশ মন্ত্রী কৌশিক রায়। বিজয় সংকল্প সমাবেশের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন পালন লক্ষ্মীপুরে। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিনে লক্ষ্মীপুর বিধানসভায় মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে বিজয় সংকল্প সমাজে পালন করা হয়। লক্ষ্মীপুর বিধানসভা জিরিঘাট জিপি থেকে প্রায় 3000 মানুষের সমাবেশে জিপি ভিত্তিক বিজয় সংকল্প সমাবেশের সূচনা করেন মন্ত্রী কৌশিক রায়। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন জিরিঘাট জিপিতে 67 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মন্ত্রী। এদিন জিরিঘাট জিপি এলাকায় 67 কোটি টাকারও বেশি কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক। রবিবার শুরুতে প্রথম আসাম মালা প্রকল্পে 59,800 কোটি টাকার বিনিময়ে জিরিঘাট থেকে দিগুলি হয়ে জয়পুর পর্যন্ত 15.50 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে শিলান্যাস করেন মন্ত্রী।